দলবল নিয়ে ইডির ওপর হামলার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। 24 ঘন্টা হতে চলল। কোথায় রয়েছেন সন্দেশখালীর দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা? শাহজাহানের সাম্রাজ্যে পৌঁছে গেছিলাম আমরা। TV9 বাংলা। শুক্রবার সকালে সরবেরিয়ার আকঞ্জিপাড়া মোড় শেখ শাহজাহানের বাড়ি। এই এলাকাতেই ইডি আধিকারিক সিআরপিএফ জওয়ানরা রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে হানা দিয়েছিলেন। শেখ শাহজাহানের খোঁজ এখানে পরপর 3টি বাড়ি রয়েছে। প্রথম বাড়িটি শেখ শাহজাহান, আরেক ভাই, তারপর শেখ শাহজাহানের বাড়ি। এটি হচ্ছে 1 নম্বর বাড়ি, যে বাড়ির ভেতরে এই মুহূর্তে প্রথমে যেটা অভিজিৎকে দেখাতে বলবো যে এখানকার যে লাইট, গলির যে লাইট, সেই লাইট কিন্তু জ্বলছে। অর্থাৎ সেই লাইট নেভানোর সুযোগ পর্যন্ত নেই, বাড়ির মধ্যে কিনা কেউ নেই। এবং এই মুহূর্তে তার বাড়ির সামনে যে তালা, যে কোলাপসিবল গেট, সেই কোলাপসিবল গেট এখানে তালা রয়েছে। বাড়ির মধ্যে কেউ আছে কিনা আমরা জানার চেষ্টা করব। বাড়ির ভেতরে কিন্তু লাইট জ্বলছে, যে রান্নাঘরের যে লাইট, সে লাইট কিন্তু জ্বলছে। কিন্তু বাড়ির ভেতরে কেউ আছেন? কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? রান্নাঘর থেকে কেউ সাড়া দিচ্ছেন না। এই বাড়ির, এই যে ভাইয়ের শাহজাহান, শেখ শাহজাহানের যে ভাইয়ের বাড়ির আরেকটি দরজা রয়েছে, এটা মূল দরজা, সেখানেও তালা ঝোলানো রয়েছে। চটি পড়ে রয়েছে, বাড়ির বাইরের চটি পড়ে রয়েছে, তালা ঝুলছে। এখানেও কিন্তু লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই, বাড়ি জনমানবহীন, একজনও নেই। এবং বাড়িতে শুধু লাইট জ্বলছে না, বিছানার ওপরে একটি শিশুর খাতা, পড়াশোনার খাতা, লেখাপড়ার যে খাতা, পেন্সিল, সেইগুলোও পর্যন্ত গোছানো হয়নি, ওই অবস্থাতেই ফেলে আর সেটি চলে গিয়েছে। ওর বাড়ি তো হলুদটা, বাড়িটা কার? প্রথমটা ওর ছোট ভাইয়ের। ছোট ভাইয়ের। পরের নীল বাড়িটা বড় ভাই। তারপরের বাড়িটা ওর। পাশেরটি যেটা বাড়ি, সেটির মধ্যেও কিন্তু শুধু প্রাসাদপ্রম নয়, একই সঙ্গে কারুকার্য করা, টাইলস বসানো, মার্বেলের পাথরের কাজ করা, একদম নিখুঁত নকশা করা, দামি বাড়ি, বিলাসবহুল বাড়ি। এবং সেই বাড়ি এটি কিন্তু শেখ শাহজাহানের আরেক ভাইয়ের বাড়ি বলে আমরা জানতে পারছি। এবং ব্যালকনিতে গ্লাস ডোর রয়েছে, যে জানলার কাজ সে সমস্ত লাগানো রয়েছে। এখানেও কিন্তু যে গলির যে লাইট, সে গলির লাইট কিন্তু জ্বলছে। গলির লাইট জ্বলছে। লাইট জ্বলার পাশাপাশি এখানেও বাড়ির লোকেদের যে চটি, সে সমস্ত পড়ে যাচ্ছে। জুতো পর্যন্ত কেউ ঘরের ভেতরে দোকাননি, সেইগুলো বাইরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে। একটি মোটা তালা রয়েছে এখানে, সেই তালা এখানে লাগানো রয়েছে, মোটা তালাটি এখানে লাগানো রয়েছে, তার দিয়ে বাঁধা রয়েছে এই কোলাপসিবল গেটটি। এবং এখানেও কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই। প্রথম বাড়িটা আমাদের ডাক্তার, ওনার বাড়ি, মানে ভাই, ওনারই ভাই। হ্যাঁ। পরেরটা আমাদের ওটা আলমগীর বাড়ি, রাস্তাঘাটের কন্ট্রাক্টরি কাজ করেন, ঠিকাদারের কাজ করেন। হ্যাঁ। তারপরের হলুদ বাড়িটা ওটা হচ্ছে ওই শাহজাহানের বাড়ি। তার পিছনের একটা একতলা বাড়ি, ওটা হচ্ছে ওই ওনার মায়ের বাড়ি। এটাই শেখ শাহজাহানের মূল বাড়ি। এবং এখানেও কিন্তু তালা ঝোলানো, ভেতরেও কিন্তু এখানেও কিন্তু আলো জ্বলছে। সেই দেখা যাচ্ছে ভেতরে ঘরের আলো পর্যন্ত নেভানো হয়নি, সেই আলো পর্যন্ত নেভানো হয়নি। এবং এই বাড়ির যে এই দিকের যে দরজা রয়েছে, সেই দরজাতেও কেউ আছেন কিনা আমরা জিজ্ঞেস করব। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই। এইটিও কিন্তু বিলাসবহুল বাড়ি, মোবাইলের টাইলস বসানো, দরজাতে নকশা করা, দামি কাঠের দরজা, সব মিলিয়ে প্রচুর খরচ করে কিন্তু এই বাড়িগুলি বানানো হয়েছে, তা কিন্তু একেবারেই স্পষ্ট। শুধু এই 3টি বাড়ি নয়, আরও 2টো বাড়ি রয়েছে, সেই 2টি বাড়িও কিন্তু জনমানবহীন, তারাও কিন্তু নেই। অর্থাৎ কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়া যে অবস্থায় ছিলেন চলে গিয়েছেন। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের কাছে কেউ বার্তা পৌঁছে দিয়েছে যে যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ো, কোনোভাবেই যেন কেউ এখানে না থাকে। তাহলে তারা এখন গেলেন কোথায়? কোথায় তারা গা ঢাকা দিয়ে রয়েছেন? তাদের চিহ্নিত করতে, তাদের খুঁজে বার করতে রাজ্য পুলিশ প্রশাসনেরই বা কী ভূমিকা? কারণ এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে এমন তথ্য রাজ্য পুলিশ দিতে পারেনি। সব মিলিয়ে সরবেরিয়ার এই ঘটনায় শেখ শাহজাহান যে আরও বেশি করে বিপদে পড়লেন তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সরবেরিয়া।
এদিকে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় অত্যন্ত অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলায় সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, কেন ঘোষণা করছেন না রাজ্যপাল? দুর্নীতি তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার, প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল, যারা করেছিল তারা কারা? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন? পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য? সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো?